আসলে ওইখানে কি ঘটছে বুঝলাম না। এই যে আমাদের অফিসের পাশেই, অফিসের কাছেই দেখি আমরা যাই। এই যে স্যারও যাচ্ছে, আমার কলিগ। স্যার চলেন তো দেখি ঘটনাটা কি ঘটলো। এত রাস্তা থাকতে এই সকালে সকালে ওর কি ঘটলো। এই যে অনেকে দর্শক ছাড়া কিছু আর আসলে এখানে কোনো উপায় নাই, খালি দেখা ছাড়া। দেখি ওইখানে কি, এখানে একটা গর্ত ছিল এবং গর্তের ভিতরে বালি, এই বালির ভিতরে নামাই দিছে। হ্যাঁ হ্যাঁ, চা খাবে। আহ আরে বিপদেই তো, এই যে দেখো না। গাড়িটা উঠতেছে না। হ্যাঁ ডিস্ট্রিক্ট গাড়িতে ডেকেও দিছে, থামাইছে না। আহা, ডিস্ট্রিক্ট গাড়িতেও ধাক্কা দিছে, খালি নিচের দিকে ডাবে, খালি নিচের দিকে ডাবে। কিন্তু ওখানে কোদাল দিয়ে সাফ কইরা বাধ্যমূলক মনে হইলা ওখানে যদি উঠে আল্লাহ যদি তুলায় আর কি দেখা দিল এখন সবের বইয়া মিলা একটু দেখা দিলে একটু সহযোগিতা এই যে দেখেন না, কোদাল নিয়ে ভাইজানে আমাদের উস্তাদে কোদাল নিয়ে একেবারে কষ্ট, এটা প্রচণ্ড কষ্ট। কিন্তু কে উস্তাদ, এটা খুব প্রচণ্ড কষ্টের বিষয়। আর আমরা জানিও না এখানে কি আছে। সেই জন্য আসলে গাড়ি যখন আমরা কোথাও জায়গায় পার্ক করি, তাহলে এটা আসলে আমাদের একটু দেখে শুনে দরকার। যেহেতু এখানে গর্ত ছিল, বেশি দিন আগেও আমরা দেখছি এখানে বেশ গর্ত ছিল। এই আমাদের উস্তাদ, অর্থাৎ এই গাড়ির ড্রাইভার, যেটা নাকি আমরা ড্রাইভারদেরকে উস্তাদ বলি। তা আপনার জানতেন না এখানে কি? না না, এটা তো ঘাস আছে। ও ঘাস ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি শক্তই আছে মাটি। আরে এটা আসলে কিছুই করার নাই এখন, শুধু আমাদের এখন কষ্ট ছাড়া আর কিছুই করার নাই। এটা আমরা সময় ব্যথী এই ভাইয়ের জন্য। আমি শুনলাম এই ভাইও আমার দেশি মানুষ, জামালপুর বাড়ি। তা আসলে আমরা জামালপুর হোক আর যেখানে হোক, আমরা সারা বাংলাদেশে কিছু কিছু গাড়ি চলে, আর এই গাড়িগুলো যেন আমরা একটু সাবধানে চালাই। আমি আপনাকেও এই বয়সেও গাড়ি চালাচ্ছেন ধন্যবাদ দিই। যদিও কোনো বয়স নাই, আপনার অনেক যথেষ্ট আল্লাহ শক্তি দিছে। এই যে আমরা যদি সামনের দিকে তাকাই, এখানে অনেক জায়গা আছে। আসলে সে জানতো না এখানে ঘাস, তো ঘাসের জন্য মনে করছে যে অনেক পিছনে, কিন্তু অনেক জায়গা। এই যে সাইডে অনেক জায়গা। এই যে বাবলু, তুমি একটু সহযোগিতা করো, ধন্যবাদ।